বীরভূমের কঙ্কালীতলা পঞ্চায়েতের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ। অর্ঘ্য মল্লিক নামে এক যুবককে গ্রেফতার করলো শান্তিনিকেতন থানার পুলিশ। মঙ্গলবার বোলপুর আদালতে তোলা হবে তাকে। দুদিন আগে তৃণমূলের উপপ্রধানের বাড়িতে বোমাবাজির অভিযোগ ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে শান্তিনিকেতন থানার পুলিশ, কিন্তু তাজা বোমা উদ্ধার হয়। শান্তিনিকেতন থানায় লিখিত অভিযোগ দায়ের করেন তৃণমূলের কঙ্কালীতলা গ্রাম পঞ্চায়েতের উপপ্রধান মামুন শেখ। যদিও নিরাপত্তা পেতে তিনি চক্রান্ত করে এসব করছেন বলেই অভিযোগ বিজেপির। একই সুর শোনা গিয়েছে তৃণমূলের কাজল শেখের গলাতেও। এসবের মাঝেই এবার বোমাবাজির ঘটনায় অর্ঘ্য মল্লিক নামে এক যুবককে গ্রেফতার করল পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে, অর্ঘ্য মল্লিক কঙ্কালীতলা পঞ্চায়েতের ঝর্ণাডাঙ্গা গ্রামের একটি ভাড়া বাড়িতে থাকতো। যদিও বাড়ির মালিক সাবিনা বিবি তিনি জানান ছেলেটা পুরো নির্দোষ, তাকে রাজনৈতিক কারণে ফাঁসানো হচ্ছে। মেন কথা, ওকে কালকে ধরে নিয়ে যাওয়া হয়নি, দুদিন আগে ধরে নিয়ে গিয়েছে। তার মানে ওকে ধরে নিয়ে যাওয়ার পরে পুলিশকে জানার চেষ্টা করলাম, একটা অনাথ ছেলে, সে নেশা করে, কিন্তু আদার্স অন্য কিছু নয়। আমার ঘরে ভাড়া আছে, আমি তাকে মানে যথেষ্টভাবে তার ডকুমেন্টস প্রমাণপত্র সবই আছে, কোনো খারাপ বা কোনো কিছু আমার চোখে পড়েনি। ঠিক আছে, ওই ছেলেটাকে দেখে মনে হয় না যে ছেলেটা ওরকম কোনো কিছু করতে পারে বা কেউ ভাবতে পারবে না কোনো দিন। কিন্তু যেহেতু ছেলেটাকে এরকম করে টর্চার করা হচ্ছে, ছেলেটাকে নিয়ে যাওয়া হয়েছিল। তারপরের দিনকে এখানকার আমাদের যে আলেপ নেতা আছে, উনি বলার পর ছেলেটাকে ছেড়েও দেওয়া হলো। তারপরে আমার বাড়ির সামনে এসে জামিন করে নিয়ে আসার পরে, থানার থেকে ছেড়ে দেওয়ার পরে সঙ্গে সঙ্গে বাড়িতে ঢুকিনি মাত্র ছেলেটাকে আবার নিয়ে যাওয়া হয়। এরপর নিয়ে গিয়ে সেখানে এখন পরিস্থিতি, আজকে সারা রাত রেখে দেওয়ার পরে আমরা ওখানে থানাতে গেছিলাম, কেন ছাড়া হচ্ছে না ছেলেটাকে, একটা নিরীহ ছেলেটাকে কেন আটকে রেখেছেন আজ 3 দিন ধরে, কি জন্য? তখন আবার উল্টে চাপ, এখন আজকে যেহেতু শোনা যাচ্ছে যে ছেলেটা নাকি মানে না, উপপ্রধানের বোমের কথা বলেনি, ওইটা কি বললো, ডাকাতি করছে বা ডাকাতি কেসে ওকে দেওয়া হয়েছে, এটাই শুনলাম। আর যেহেতু আমার ঘর থেকে তুলে নেওয়ার কারণ হচ্ছে এখানকার যে মেম্বার, তার সঙ্গে আমার মানে দুটো কথা হয়েছে, তাই জন্য ওকে এরকমভাবে ফাঁসানো হচ্ছে। সূত্রটা অ্যাকচুয়ালি আমার সঙ্গে, আমার ভাড়াটির সঙ্গে নয়। আর ওই ছেলেটা এখানকার নয়, ও যেহেতু চিনে না জানে না কোনো কিছু, আমরা ওই সবের মধ্যে নেই। শুধু এরকম ফাঁসানোর জন্য চক্রান্ত করা হয়েছে মাত্র। ছেলেটার বাড়ি হচ্ছে আজকে এই ছেলেটা আছে এখানে 6 মাস হয়ে গেল। হ্যাঁ, ছেলেটা নিরীহ ছেলে, কাজ কাম করে, ওর নদিয়া বাড়ি। ওকে ভাড়াটা কে দেখে দিয়েছিল? ওকে ভাড়াটা দেখে দিয়েছিল ওর একটা পিসি এসেছিল, পিসি দেখে দিয়েছিল। এরপর আমার জিম্মাতে রেখে গেছিল যে ছেলেটা এখানে আছে, থাকবে, আছে, ছেলেটা ভালো ব্যবহার, কাজ কাম করে, ও নিজের মতো করে থাকে, কিন্তু একটা নেশা করে। ও কাজ বলতে রাজমিস্ত্রি, দিনমজুর কাজ, যেটা পেতো সেটাই করতো। মিথ্যা ফাঁসানো হলো, এটা চক্রান্ত, এটা সাদামাটা ছেলে। ওই ছেলেটাকে দেখে বোঝাই যাবে না যে ওই রকম। এই চক্রান্তের পিছনে আমি বলবো একমাত্র এখানকার যে মেম্বার, সে কি নাম? আসমা। সাথে থাকে? হ্যাঁ, মামনের সাথে থাকে, সেই চক্করে হয়তো এটা করেছে। আমার সঙ্গে আসমা দু কথা হয়েছিল, আমাকে ভাড়াটিটা তুলতে বলেছিল। মেন কথা, ভাড়াটিটাকে মেম্বার বলেছিল এখানে ক্লাবের ছেলেদেরকে চাপ দিয়ে ভাড়াটিটাকে তুলে দাও। আমি বলেছিলাম ওর একটা ফলস দেখাও, তারপর ভাড়াটিটাকে তুলে দেবো। কিন্তু যেহেতু আমি ওই যে ইয়েতে গেলাম পার্টি অফিসে, ছেলেটাকে নিয়েও গেছিলাম, ওখানেও ডকুমেন্টস দিয়ে এসেছি, বা এখানেও আমি ক্লাবে ডকুমেন্টস দিয়েছি। এরপরে ওই মানে ওদের নেতাই বললো ঠিক আছে থাকুক, ছেলেটার অন্য কোনো প্রবলেম নেই। ছেলেটা নিজের সঙ্গে গেছিলো আমার সঙ্গে, ওইখানে দেখা করে এসেছি।